যুগে যুগে কালে কালে আমাদের ইমামরা ওলিরা তুলে ধরেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। এই চেষ্টা করতে গিয়ে অনেকে শাহাদাত বরণ করেছেন, তারপরে আল্লাহর ওলিরা ক্ষান্ত হননি। এই উপমহাদেশে মহান খাজা বাবাকে প্রেরণবী সরাসরি নির্দেশ দিয়ে পাঠান। খাজা বাবা সঞ্জরে থাকতেন। সঞ্জর, বর্তমান ইরানের সঞ্জর, জাহারিভাবে সেখানেই থাকতেন। সেখান থেকে খাজা বাবা মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, দরবারে আজমে। প্রেরণবী খাজা বাবাকে বললেন, তুমি হিন্দে চলে যাও, ইজহাব ইলাল হিন্দ। সেখানে ইসলাম তুলে ধরা যাচ্ছে না, কেউ ইসলাম কবুল করলে তাকে জবাই করে দিচ্ছে। সেখান থেকে তুমি বাতিল জালেম শাসক গোষ্ঠীকে, বাতিল জালেমের মুলুকিয়তকে উৎখাত করো এবং ইনসানিয়াতের রাষ্ট্র প্রতিষ্ঠা করো, মানুষকে হেদায়েতের দাওয়াত দাও। খাজা বাবা এলেন। খাজা বাবা এসে ইসলামের যখন দিশা দিলেন, জীবনের দিশা দিলেন, মানবতার দিশা দিলেন, প্রথমে কেউ বাধা দেয়নি, কিন্তু যখন সংখ্যা বাড়ল তখন তৎকালীন শাসক গোষ্ঠী চৌহান বংশীয় গোত্রবাদী, চৌহান গোত্রীয় যে মুলুকিয়ত ছিল, আজকের কেবলাভূমি আল আরবে যে সৌদি গোত্রবাদী মুলুকিয়ত, স্বৈরদস্যুতন্ত্র, সেটা কায়েম ছিল। খাজা বাবার মাধ্যমে যখন মানুষ সত্য পেল, জীবন পেল, মিথ্যা বুঝলো, এভাবে যখন কাফেলা বড় হতে লাগলো, তারা মিথ্যার ধারকরা দেখলো যে মিথ্যা টিকবে না, তখন মোহন খাজা বাবাকে ওরা বাধা দিল, বললো আপনি চলে যান, না হলে আপনাকে হত্যা করা হবে। খাজা বাবা, দুনিয়াটা উসিলা ভিত্তিক, কাজের বিভিন্ন পদ্ধতি উসিলা আছে। আল্লাহর ওলিরা যেখানে গেছেন সেখানে ইমানের দাওয়াত দান করেছেন, সত্য মিথ্যা বুঝার সুযোগ দান করেছেন। আল্লাহর ওলিরা প্রাথমিকভাবে বাতিল শাসক গোষ্ঠী হলেও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম প্রথমে শুরু করেন নাই। শাসকদেরকেও আহ্বান জানিয়েছেন যে তোমরা সত্য গ্রহণ করো, তোমরা ইসলাম বুঝে নাও, আর যদি গ্রহণ নাও করো তাহলে তোমরা ক্ষমতার বলে মিথ্যা চাপিয়ে দিও না, আমাদেরকে সত্য মিথ্যা জনগণের কাছে তুলে ধরার সুযোগ দাও। দুনিয়ার মালিক, জীবনের মালিক তোমরা নাও, শাসক গোষ্ঠী নাও, জীবনের মালিক, দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা সত্যপ্রাপ্ত, আমরা সেটা প্রমাণ করতে পারি, এবং সব মানুষকে মিথ্যা থেকে বাঁচানো, সত্যের দিশা দেয়া, এটা আমাদের দায়িত্ব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আমরা সত্য তুলে ধরবো, মিথ্যা তুলে ধরবো জ্ঞানের মাধ্যমে, তরবারির মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়। যেখানে এই সুযোগ ছিল, শাসক গোষ্ঠী যেখানে বাধা দেয়নি, আল্লাহর ওলিরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উৎখাতের সংগ্রাম কখনোই করেন নাই। এই জন্য অনেক সময় আউলিয়া কেরামকে ভুল বোঝা হয়, রাজনৈতিক বলা হয়, ভুল, মিথ্যা। আল্লাহর ওলিদের বহু স্তর আছে এবং যুগের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে, পরিস্থিতির প্রেক্ষিতে তাদের কাজেরও বিভিন্ন পদ্ধতি আছে। লক্ষ্য একই, বিষয় একই, একই কলমে, একই দিন, একই খেলাফত, একই ইনসানিয়াত, সবকিছু ইমানের দিশা এবং সব মিথ্যা থেকে, জুলুম থেকে মুক্তির দিশা। কিন্তু স্থান, কাল, পাত্র, যুগ, পরিবেশ সবকিছু মিলে যখন যেভাবে নিরাপদে যতটুকু সম্ভব কাজ করে যাওয়া যায় সেভাবে আল্লাহর ওলিরা দিশা দিয়েছেন। এখন এভাবে যখন শাসক গোষ্ঠী ইসলাম নিষিদ্ধ করে দিল, ইসলাম প্রচার নিষিদ্ধ করে দিল, খেলাফতের প্রচার নিষিদ্ধ করে দিল, ইনসানিয়াতের প্রচার নিষিদ্ধ করে দিল এবং সত্য মিথ্যা তুলে ধরা নিষিদ্ধ করে দিল, তখন সেখানে আল্লাহর ওলিরা যতটুকু সাধ্য ছিল তারা তরবারি ধরেছেন, বলেছেন যে শাসক গোষ্ঠীকে উৎখাত করা ছাড়া আর এখানে সত্য তুলে ধরার সুযোগ নয়, আসো, আমি আসি সামনে, আমার সাথে তোমরাও আসো।
ঠিক শাহজালাল রহমতুল্লাহ এখানে তা করেছেন, খান জামানি রহমতুল্লাহ তা করেছেন, শাহ মখদুম রহমতুল্লাহ রাজশাহীতে তা করেছেন। এভাবে আল্লাহর আলো বহু অলি পীর কল্লা শাহ রহমতুল্লাহ বিবাদিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। এভাবে জানা অজানা আরো অনেক আউলিয়া কেরাম ইতিহাসে এই উপমহাদেশ। এর আগে প্রথম হযরত মাহমুদ, হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবায়ে কেরাম এই উপমহাদেশে আসেন ইসলামের দাওয়াত নিয়ে। তাদের মাধ্যমে ইসলামের সূচনা হয়, কিন্তু পরবর্তীকালে প্রতিরোধ শুরু হয়। কেউ ইসলাম গ্রহণ করতে পারবে না, মুসলিম হতে পারবে না। শাসক গোষ্ঠী এভাবেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। নবীর নির্দেশে যখন খাজা বাবা আসলেন, তখন পৃথ্বীরায় তখন খাজা বাবাকে হুমকি দিল, চলে যান, না হয় আপনাকে হত্যা করা হবে। খাজা বাবা তখন গৌরীকে বললেন, তার আইনের প্রথম যুদ্ধ 1191 সন, তাকে বললেন যে তুমি আসো, এখানে মুলুকিয়ত উৎখাত করতে হবে, এখানে খেলাফত ইনসানিয়াত কায়েম করতে হবে। এটা এখন আর আমি যেভাবে চেয়েছিলাম যে আমি মানুষ বানাবো, মুসলিম বানাবো, মানবিক ঐক্য করবো, ইমানি ঐক্য হবে, এবং এভাবে জনগণ আস্তে আস্তে সেটা খেলাফত ইনসানিয়াতের রাষ্ট্র ব্যবস্থায় রূপ নেবে, সেটা এখানে নিষিদ্ধ, সেটা পাওয়া যাচ্ছে না, এখানে সশস্ত্র সংগ্রাম দরকার। তো গৌরী প্রথমে অস্বীকার করলো যে হে মহান খাজা বাবা, আপনার প্রতি আমার সালাম, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি গত বছর সেখানে ইন্ডিয়া উদ্ধার করতে গিয়ে আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার হাজার হাজার সৈন্য নিহত হয়ে গেছে, এবং আমার বর্তমানে যুদ্ধ করার মতো ক্ষমতা অবস্থা নাই। খাজা বাবা বললেন, আমি প্রেরণের নির্দেশে তোমাকে বলছি, এখানে তোমার আমার আর কোনো আর্গুমেন্ট চলবে না, এটা প্রেরণের নির্দেশ, এটা আসতেই হবে। জয় পরাজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তোমাকে আসতেই হবে। যখন এটা শুনলো গৌরী, আর দেরি করলো না, সেনাবাহিনী নিয়ে আসলো, এবং এটার নাম তারাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সন। এবং এবার পৃথ্বীরায়ের পরাজয় হলো, সে পালিয়ে গেল, তার সেনাবাহিনী পালিয়ে গেল, ইন্ডিয়া মুক্ত হয়ে গেল। মানে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইন্ডিয়া স্বৈরদস্যুতন্ত্র থেকে একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতন্ত্র, যে এই মিথ্যার রাজত্ব, জুলুমের রাজত্ব থেকে ইন্ডিয়া মুক্ত হলো। তবে তৎকালীন ইন্ডিয়ার পরিস্থিতি আজকের মতো ছিল না। আজকের ইন্ডিয়া মহান খাজা বাবা প্রতিষ্ঠা করেন, আরো বহু আউলিয়া কেরাম। তখন ইন্ডিয়া অনেক রাজ্য, সেখানে বিভিন্ন এলাকায় অনেক রাজা, অনেক রাজ্য, অনেক কিছু ছিল, এবং এরা নিজেদেরকে সার্বভৌম শাসক দাবি করতেন, এলাকাকে স্বাধীন আলাদা একটা রাষ্ট্র মনে করতেন। তো এভাবে আরো অনেক ঘটনা ইতিহাসে ঘটে, ধাপে ধাপে পুরো ইন্ডিয়াটাই প্রায় মুক্ত হয়ে যায়। মুক্ত বলতে বোঝায় এটা, তো এই সত্যকে তুলে ধরা গেল, মিথ্যা হিসেবে তুলে ধরা গেল, ইসলামের আহ্বান দেওয়া গেল, জীবনের আহ্বান দেওয়া গেল, মানবতার আহ্বান দেওয়া গেল, এবং খুন-জুলুমের যে স্বৈরদস্যুতা সেটা দূর হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে কি হলো, খাজা বাবা সেটা তো দিয়ে গেলেন, জমি দিয়ে গেলেন, আবাদ করার দায়িত্ব আমাদের ছিল। কিন্তু পরবর্তী শাসক গোষ্ঠী কুতুবউদ্দিন আইবেকের পর পরবর্তী শাসক গোষ্ঠী আবার উল্টে গেল, ওরা আবার রাজতন্ত্র কায়েম করলো মুসলিম ভেষে, অমুসলিম, মুসলিম ভেষে ইসলামের শত্রু। তারা খাজা বাবার তখন খলিফা কুতুবউদ্দিন বক্তের জাকির রহমতুল্লাহ আলাইহির পরে তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তখন রহমতুল্লাহ ওদেরকে হেদায়েতের আহ্বান জানালেন যে তোমরা যে পথে চলছো, এইটা দস্যুতন্ত্র, গোত্রতন্ত্র, এটা রাজতন্ত্র, এটা ইসলামে নাই, এবং এভাবে হবে না। তোমরা খাজা বাবার পথ থেকে, ইসলামের চিরন্তন পথ থেকে, আহলে রাসূল খুলাফা রাশিদিন রাদিয়াল্লাহু আলাইহিম সাল্লামের পথ থেকে তোমরা দূরে সরে গেছো, তোমরা আবার ওই আগের পথ ধরেছো, তোমরা সরে যাও। এতে করে তৎকালীন শাসক খুব ক্ষুব্ধ হলো, বললো যে আমি নিজামুদ্দিনকে আক্রমণ করব, তাকে আমি হত্যা করব। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে খবর পৌঁছানো হলো, সে তখন দিল্লির বাইরে ছিল।
তো রহমতুল্লাহ আলাই একটুখানি মুস্কি হাসলেন, বললেন দিল্লি হনুজ দুরাস্ত, যে দিল্লি, তার জন্য দিল্লি বহু দূর। সাথে যারা ছিলেন সবাই বললেন চলেন আমরা এখান থেকে চলে যাই, আপনাকে ওরা হত্যা করবে, আমরা পালিয়ে যাই। উনি মুস্কি হাসলেন, বললেন না, সে কখনো এখানে জীবিত আসতে পারবে না। তো এটা বলার সাথে সাথে সে তো রওনা হয়ে গেছে, সে রওনা হয়ে গেছে। এই রওনা হওয়ার পথেই তার ঘোড়াই তাকে ফেলে দিয়ে একদম পিষে ফেলেছে, সে আর পৌঁছতে পারে নাই। এভাবে আউলিয়া কেরাম কখনো কখনো কারামত প্রদর্শন করেছেন, কখনো কখনো শাহাদাত বরণ করেছেন। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যেটা ইচ্ছা, যেভাবে ঘটার ঘটেছে। এভাবে পরবর্তীকালে এই পর্যন্ত ইন্ডিয়ার মুসলমানরা, ইন্ডিয়ার অমুসলিমরা, মানুষরা প্রায় সবাই ভুল পথে। পরবর্তীকালে নিজেদের ভুলের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, নিজেদের ভুলের কারণে ব্রিটিশরা শেষ পর্যন্ত উপনিবেশ দখল করলো, অনেক হত্যাকাণ্ড চালালো, অনেক কিছু, 200 বছরের ইতিহাস, সবগুলো ঘটেছে নিজেদের কারণে, নিজেদের বিভিন্ন বেঈমানি, বিশ্বাসঘাতকতা। এখানে সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরের এই যে চক্রটা, এই বিশ্বাসঘাতকতা, এরকম আরো অনেক জায়গায় আবার অনেকে বিশ্বাসঘাতকতা করে নাই, প্রাণ দিয়ে হলেও রক্ষার চেষ্টা করেছে। কিন্তু সেটা একদিকে চেষ্টা করলেও হবে না, আর চেষ্টাটা সঠিক পথে হতে হবে। কিন্তু সঠিক পথে হয় নাই। শেষ পর্যন্ত পুরো ইন্ডিয়ায় ব্রিটিশের হাতে চলে যায়। এরা আন্দোলন করতে থাকে, এরা এদের অসৎ স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতে থাকে। কিন্তু সেখান থেকে মুক্তির সংগ্রাম আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি শুরু করেন। কিন্তু পরবর্তীকালে সেটাও বিকৃত, বুকনার পর ভুল পথে, বিকৃত পথে চলে যায় এবং সেটা বিশ্বাসঘাতকতায় পরিণত হয়। এখানে 35-37 দিকে মুসলিম লীগ নামে একটা শয়তানের দল তৈরি হয়। ইসলামের শত্রু দল, ইসলামকে ধ্বংস করার দল মুসলিম লীগ। কিন্তু যারা করেছেন বা যারা সেখানে কাজ করেছেন, তাদের যে নিয়ত খারাপ ছিল তা সবার নয়। মুসলিম লীগ এই করার ভাবধারাটা এটা ওয়াহাবি মতবাদ থেকে এসেছিল। কিন্তু যারা করেছেন এখানে সলিমুল্লাহরা, নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে আরো যারা করেছেন, যারা যুক্ত ছিলেন, আছেন, তাদের যে নিয়ত ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করা, সেটাও না। ইসলামের রাজনীতি কি এটা বুঝতে অক্ষমতা। ইসলামের নামে, মুসলিম নামে রাজনীতি হয় না। ইসলামের রাজনীতি অস্বীকার করলে ইসলাম অস্বীকার, কুফরি, কলেমা অস্বীকার, কোরআন পাক অস্বীকার হবে। ইসলামের রাজনীতি অস্বীকার করলে কুফরি হবে, আবার ইসলামের নামে ভুল রাজনীতি করলে ইসলাম ধ্বংস হবে। তখন উপমহাদেশে একমাত্র রাজনৈতিক দল ছিল কংগ্রেস। কংগ্রেস মুসলিম লীগ থেকে দল হিসেবে তুলনামূলক ভালো ছিল। কেন ভালো ছিল? কংগ্রেসের নেতৃত্বে মুসলমানরাও ছিল, হিন্দুও ছিল। কিন্তু তারা এটা বলেন নাই যে ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র বা রাম রাষ্ট্র হবে। কংগ্রেস এটা না, কংগ্রেস সেকুলার পার্টি। অফিসিয়ালি যেটা ওদের গঠনতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। ধর্মনিরপেক্ষতার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে নাস্তিকতার দিক। ব্যক্তি জীবনে কেউ নিজেকে ধর্মনিরপেক্ষ বলতে পারে না, বললে সে নাস্তিক হবে। কারণ ধর্ম পালনটা হচ্ছে কি, সত্য হিসাবে, সত্য মনে করে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যে আমি আল্লাহ হয়ে গেলাম। এবং অন্যান্য ধর্মগুলো স্রষ্টা এবং সে ধর্মের প্রবর্তককে নিয়ে হয়। তো ব্যক্তি জীবনে সত্য মিথ্যার মধ্যে কোনো নিরপেক্ষ অবস্থান থাকতে পারে না। আমি সত্যের পক্ষে, আমি মিথ্যার বিপক্ষে, এটাই বলতে হবে ব্যক্তি জীবনে। তবে দুনিয়াতে সত্য শব্দটার এক একজনের কাছে এক এক অর্থ। কেউ মিথ্যাকেই সত্য মনে করে, আবার কেউ সত্য পেয়ে গেছেন, তো সেটা যদি তিনি আসলে পেয়ে থাকেন
সেটা খুবই রেয়ার, দুর্লভ বিষয়। এখন প্রত্যেক ধর্মের লোক তার নিজ ধর্মকে সত্য মনে করে আর কি, সত্য নয় কিন্তু মনে করে। নিজেরটাকে সত্য বলে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া, এটা ইসলামের শিক্ষা নয়, এটা কোন ধর্মের শিক্ষা নয়, এটা মানে মানবতা বিরোধী, জীবন বিরোধী, এটা একটা দুর্বৃত্তপনা। যে কেউ কোনো কিছুকে সত্য মনে করলে সেটা প্রমাণ করে তুলে ধরতে হবে, এবং কেউ কোনো কিছুকে মিথ্যা মনে করলেও সেটা প্রমাণ সহকারে জ্ঞানের মাধ্যমে, দলিল যুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে। কেউ গ্রহণ করা না করা যার যার স্বাধীনতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। যিনি সত্য তুলে ধরবেন তিনি সারা জীবন তুলে ধরবেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর যার কাছে তুলে ধরবেন তিনিও যতদিন বেঁচে আছেন তার কাছে তিনি তুলে ধরবেন। কিন্তু গ্রহণ করা না করার যার যার ব্যাপার, সেই স্বাধীনতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দান করেছেন। এখন এক্ষেত্রে মুসলিম লীগ নামে যে ইসলাম ধ্বংসাত্মক দল হলো, তাদের চিন্তা ভাবনা, ভাবধারা হলো মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে। এখানেই হলো ইসলামকে জবাই করা, মুসলিম জাতিকে পঙ্গু করে দেওয়া। এটা একটা মূর্খতা। এটা নিয়ত ভালোও হতে পারে যে মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে ওরা শান্তিতে থাকবে, কেউ জুলুম করবে না, মসজিদ মাদ্রাসা মাজার ভাঙবে না। এটা আপাত দৃষ্টিতে নিয়ত ভালো মনে হতে পারে, নিয়ত ভালো মনে হওয়া না, রিয়েলি নিয়ত ভালো হতে পারে, কিন্তু বিষয়টা একেবারে ইসলামকে, মুসলিম জাতিকে জবাই করে দেওয়া। ইসলামের রাজনৈতিক ফর্মুলা এটা নয়। ইসলামের রাজনৈতিক দিশা ইন্ডিয়া ভাঙ্গা নয়, দুনিয়া ভেঙে ফেলা নয়, বিভিন্ন ধর্মের আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করা নয়, দুনিয়ার 1 ইঞ্চির উপরেও কোন মিথ্যার আধিপত্য অফিসিয়ালি স্বীকার করা নয়, ব্যক্তি হিসেবে সবার সমান অধিকার স্বীকার করা। দুনিয়াতে মুসলিম অমুসলিম প্রতিটি মানুষ সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা নিয়ে বাঁচবেন। যার যার বিশ্বাস নিয়ে তিনি চলবেন। এভেন নাস্তিক হলেও কাউকে হত্যা করা জায়েজ নাই, তাকে বুঝানো জায়েজ আছে, তাকে বুঝানো হবে। এবং আল্লাহ তাআলা সেই বুঝানোর জন্য পথ পদ্ধতি দিয়েছেন যে সেটা সুন্দরভাবে বুঝাও, জ্ঞান যুক্তির সাথে বুঝাও, সম্মানের সাথে বুঝাও, ভালোবাসার সাথে বুঝাও, নট বাই ফোর্স অর গান, অর্থাৎ হুমকি, ধমকি, আতঙ্ক, প্রলোভন দিয়ে নয়। সত্যকে বুঝাও, তুলে ধরো, গ্রহণ করলে করলো, না করলে সেটা আল্লাহ দেখবেন। মানুষ হিসাবে আস্তিক নাস্তিক সবার বেঁচে থাকার সমান অধিকার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। কেউ কাউকে খুন জুলুম করতে পারে না, এবং খুন জুলুমের জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি, দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ারের নাম হচ্ছে, এটা মানে পজিটিভলিও ব্যবহার করা যায়, নেগেটিভলিও ব্যবহার করা যায়। সঠিক পথেও, জীবন মানবতার সত্যের কল্যাণও ব্যবহার করা যায়, মিথ্যার জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। যে অস্ত্রটা, সেটার নাম কামান বন্দুক, অ্যাটম বম নয়, সেটার নাম হচ্ছে রাষ্ট্র। তো এভাবে এই মুসলিম লীগের ভুলের কারণে ইন্ডিয়া বিভক্ত হয়ে যায়। কংগ্রেস এই প্রস্তাব করে নাই যে বিভিন্ন ধর্মের আলাদা আলাদা রাষ্ট্র হবে। মুসলিম লীগে বলেছে যে না, হিন্দুর জন্য হিন্দুস্তান। আসলে হিন্দু ধর্ম বলতেও বাস্তবে কোনো ধর্ম নাই। রামায়ণ, মহাভারত বা ওনাদের বেদ, উপনিষদ যত কিছু আছে, কোন বইয়ের মধ্যেই হিন্দু শব্দটা উল্লেখ নাই। উপমহাদেশের নাম হলো হিন্দ। আদম আলাইহিস সালামের এক সন্তান হিন্দ এদিকে আসেন, এবং তার নাম অনুসারে এটার নাম হিন্দ হয়। এবং এভাবে নামের বিভিন্ন ভাবে বিভিন্ন বিবর্তন ঘটে। হিন্দুকুশ পর্বত, সিন্ধু নদী, এগুলো সেভাবেই হয়। তো এই হিন্দের অধিবাসীদেরকে হিন্দু বলা হতো, ধর্মীয় কারণে নয়। এটা মানে দেশাত্মতা, কান্ট্রিম্যানশিপ হিসাবে, যে বাংলাদেশের অধিবাসী বাংলাদেশি, আফগানিস্তানের অধিবাসী আফগান, হিন্দের অধিবাসী হিন্দ, এভাবেই হিন্দু বলা হতো। তো পরবর্তীকালে সেটাকে ধর্মের নামে রূপান্তরিত করা হয়। মুসলিম লীগের লিডাররাই এইভাবে মহান খাজা বাবা এবং আরো শত সহস্র আউলিয়া কেরাম, অনেক শহীদ, অনেক মুজাহিদের, লক্ষ মুজাহিদের ত্যাগের বিনিময়ে এই যে ইন্ডিয়াটা অন্তত মানচিত্রগতভাবে
স্বৈরদস্যুতা মুক্ত হলো, স্বাধীনভাবে কাজ করার, নিরাপদে চলার যে একটা প্রাথমিক পরিবেশ তৈরি হলো, সেটাকে মানবতার রাষ্ট্রে পরিণত করার যে সূচনা হলো, খাজা বাবা সূচনা করেছেন। তখন এখানে মানবিক মানুষ কম গড়ার চেষ্টা সাধনা চলছিল, কিন্তু খাজা বাবার সেই ইন্ডিয়াকে গড়ে তোলার সাধনা ব্যক্তিগতভাবে আউলিয়া কেরাম করেছেন। শাসকরা করে নাই, বরং উল্টা বিপরীত পথে চলেছে। ওরা খুনাখুনি করতো, মোগলরা থেকে শুরু করে সুলতানরা, মোগলরা, বিভিন্ন গোষ্ঠী একের পর আসে, পরস্পর খুনাখুনি করে আসল কাজ, আসল মিশন, সত্য জীবনের মানবতার যে আসল মিশন, সেটা ভুলে যায়। ক্ষমতা দখলেই পরবর্তীকালে মুখ্য হয়ে দাঁড়ায়। এভাবে পরবর্তীকালে ব্রিটিশরা সেটাকে দখল করে। ব্রিটিশরা দখল করার পর সেটাকে আবার মুসলিম লীগেই সেটাকে রাম রাষ্ট্রে পরিণত করে। সে মুসলিম লীগের যে ধ্বংসাত্মক থিওরি, এটার বিরুদ্ধে তৎকালীন পীর আলেম, মাদ্রাসা, খানকা, আমাদের জানা মতে ইতিহাসের গণনায় আসে এমন ভাবে কোনো কণ্ঠ ছিল না। তারা যখন বললেন হিন্দুর জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান, বৌদ্ধের জন্য বার্মা, বার্মাতেও মুসলমানরা তৎকালীন এই শয়তান শাসক ক্ষমতায় যাওয়ার আগেই এই শয়তান, পাকিস্তান যাকে কায়দে আজম বলা হয়, শয়তানে আজম, এই জিন্না, এই গন্ডমূর্খ, তার নামের সাথে ব্যারিস্টার, এই শয়তান লোকটা এবং আরো যারা ছিলেন, আল্লামা ইকবাল হৃদয় মনে অনেক ভালো মানুষ, কিন্তু মূর্খতার সাগরে ডুবন্ত ব্যক্তি। মূর্খ না হলে এভাবে একটা অংশকে মুসলমানদের জন্য বলে, আর একটা অংশকে বৌদ্ধ রাষ্ট্র, আর একটা অংশকে রাম রাষ্ট্র তথা সনাতন ধর্মের রাষ্ট্র, ওনারা এটাকে সনাতন ধর্ম বলেন বা হিন্দু ধর্ম বলেন, এইভাবে দিয়ে দেওয়া। তো তাও আবার সংখ্যার দিক থেকেও সেটা বিভাজনটাই মৌলিকভাবে কলেমা বিপরীত, কোরআনে পাকের বিপরীত, ইমান জীবনের বিপরীত, মানবতার বিপরীত। রাষ্ট্রকে কোন একক ধর্মের বলা, একক জাতির বলা, একক মতবাদের বলা এবং সেটা ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া, এটাই সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দুনিয়ার ইতিহাসের সর্বনিকৃষ্ট যুদ্ধ, সর্বনিকৃষ্ট অপরাধ। এভাবে আমরা বিশাল ইন্ডিয়া হারালাম। ইন্ডিয়ার তৎকালীন আয়তন ছিল 20 লক্ষ বর্গ মাইল। এই 20 লক্ষ বর্গ মাইলের মধ্যে বার্মার আয়তন মোটামুটি 2 লক্ষ বর্গ মাইল, সামান্য বেশি। আর পাকিস্তানের আয়তন, তৎকালীন পাকিস্তান বিফোর 71, 4 লক্ষ বর্গ মাইল। তো এই প্রথম বার্মা দিয়ে দিল বৌদ্ধ রাষ্ট্র হিসাবে। বার্মার মুসলিম নেতারা ওই জিন্না শয়তানের সাথে গিয়ে দেখা করলো। জিন্নাকে বলা হলো যে আপনি পাকিস্তানের মধ্যে আরাকান, রাখাইন এগুলো অন্তর্ভুক্ত করেন। সে করল না, তার মনেও নিয়ত খারাপ ছিল। 2 লক্ষ বর্গ মাইল বার্মা বৌদ্ধদেরকে বৌদ্ধ রাষ্ট্রের নামে দিয়ে দিল, 4 লক্ষ বর্গ মাইল মুসলমানের নামে এই তালেবান রাষ্ট্র, শয়তানের রাষ্ট্র করলো। এবং পাকিস্তানের মানে শুরু থেকে ইসলামের নাম নিশানাও পাকিস্তানের মধ্যে ছিল না, ইসলামের কোনো গ্রাম পাকিস্তানের মধ্যে ছিল না। ইসলাম নামে ধোঁকা আছে। এবং এভাবে ইসলামের নামে রাষ্ট্র করা, আরেকটাকে ভিন্ন ধর্মের জন্য ওয়াকফ করে দেওয়া, এটার অধিকার কারো নাই। রাষ্ট্র সবার মানুষ হিসাবে সবার, একক ধর্মের নয়। আর একক বিভিন্ন ধর্মের নামেও বিভিন্ন দল উপদল আছে। এভাবে তো পাকিস্তানের 4 লক্ষ বর্গ মাইল, ইন্ডিয়া বার্মা 2 লক্ষ বর্গ মাইল, 6 লক্ষ গেল, বাকি 14 লক্ষ ইন্ডিয়া। আজকের ইন্ডিয়া 14 লক্ষ বর্গ মাইল, বিশাল ইন্ডিয়া। এটা দিয়ে দিল। 14 লক্ষ বর্গ মাইল নয়, 14 বর্গ ইঞ্চিও তার অধিকার নাই কেন কোন একক ধর্মের নামে বরাদ্দ করে দেওয়ার। দিল। এভাবে মহান খাজা বাবাকে পরাজিত করা হলো, উৎখাত করা হলো, হত্যাই করা হলো।
আমরা দেখি বিজেপি যখন বর্তমান বিজেপি ক্ষমতায় আসার পর আমি নিজে ভাবতাম যে এই হিসাবটা আমরা মনে হয় জানি, বোধহয় ওদের মধ্যে বোধহয় এটা খেয়াল নাই। বিজেপি বললো 800 বছর পর আমরা ক্ষমতায় আসলাম। ওই 800 বছর আগে 1192-তে পৃথ্বীরায় কে উৎখাত করে খাজা বাবা ইন্ডিয়াকে মুক্ত করলেন। খাজা বাবা ইসলামী রাষ্ট্র ঘোষণা করেন নাই, রাম রাষ্ট্র ঘোষণা করেন নাই। খাজা বাবা যেটা ঘোষণা করেছেন সেটা হলো মানুষের রাষ্ট্র, জীবনের রাষ্ট্র, মুসলিম অমুসলিম সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার রাষ্ট্র। ঘোষণা করলেই ইসলামী রাষ্ট্র হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর এই ঘোষণাটা হচ্ছে ইসলামকে জবাই করার সবচেয়ে বড় হাতিয়ার। কোন রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা মানে সেটা ইসলামের জন্য কবরস্থান, চিতা খোলা, ইসলামের জন্য ফাঁসির রোদ্দুর নাম ইসলামী রাষ্ট্র। কারণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ঘোষণা করার মধ্য দিয়ে দুইটা ভয়ঙ্কর কাজ করা হয়। একটা হচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে জ্ঞানের ইসলাম, স্বাধীন ইসলাম, দলিলের ইসলামকে কবর দেয়, ফাঁসিতে ঝুলায়। আর দ্বিতীয় হচ্ছে ইসলামী রাষ্ট্র বলার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র হওয়ার উস্কানি দেওয়া। তখন অন্য ধর্মের লোকেরাও বলে যে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো এলাকায় গায়ের জোরে রাষ্ট্রকে তোমাদের ধর্মের নামে করতে পারো, আমরা কেন ইসরায়েল বানাবো না? এই ইসরায়েল হওয়া এগুলো এই মুসলিম লীগের ফর্মুলা। এটা কোরআনুল কারীমে হাদিস শরীফের কোথাও নাই তোমরা ইসলামের নামে রাষ্ট্র কায়েম করো, বরং নিষিদ্ধতা আছে, লা ইকরাহা ফিদ্দীন। ক্ষমতার বলে জোর করে ইসলাম চাপিয়ে দিও না, ইসলাম তুলে ধরো। ইসলাম তুলে ধরা ইমানি ফরজ সব মানুষের কাছে। কিভাবে সেটা আল্লাহ তাআলা বলেছেন জ্ঞানের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সম্মানের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে সেটা তুলে ধরা। কেউ গ্রহণ করলো না করলো সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে আমরা তুলে ধরা, প্রকাশ্যভাবে তুলে ধরা, স্পষ্টভাবে তুলে ধরা, সত্য মিথ্যা চাপিয়ে দেওয়া নয়। এভাবে ইসলামকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা, ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, রাষ্ট্র জবরদখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, বিভিন্ন মতবাদ, এগুলো আমরা ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়াদের মধ্যে দেখি, যারা ইসলামের নামে ইসলামিক রিপাবলিক অফ ইরান, এটা শয়তান রিপাবলিক অফ ইরান, এটা খুনের রিপাবলিক, জুলুমের রিপাবলিক, ইসলামকে ধ্বংস করার রিপাবলিক, এটা ইসলাম নয়। হ্যাঁ, সেখানেও অনেক ভালো মুসলিম আছেন, শিয়া দাবিদার আছেন, শিয়াবাদের মধ্যেও ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ আছেন, ইসলামকে ভালোবাসেন আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আছেন। তাদের সেই ভালোবাসাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু মতবাদ বাতিল, জীবনের স্বাধীনতা নাই। এবং ইসলামের রাজনৈতিক রূপরেখা, রাষ্ট্রের রূপরেখা একমাত্র খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে তার জীবনের যে আত্মমালিকানা দিয়েছেন, জীবনের যে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দিয়েছেন, সেটা যে রাষ্ট্রের ঊর্ধ্বে যে জীবন দিয়েছেন, বস্তুর ঊর্ধ্বে যে জীবন দিয়েছেন, বস্তুবাদের ঊর্ধ্বে যে জীবন দিয়েছেন, বস্তুবাদী মতবাদের ঊর্ধ্বে যে জীবন দিয়েছেন, একমাত্র স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে যে জীবন দান করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবেই সেই জীবনের ভিত্তিতে অথরিটি অফ লাইফ এন্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি। হিউম্যানিটির অনেক অর্থ। হিউম্যানিটির আত্মিক দিক আছে, রাজনৈতিক দিক আছে, রুটি রুজিগত দিক আছে, ধর্মগত দিক আছে, অর্থনৈতিক দিক আছে, মানবতার অর্থনীতি, অনেক দিক। হিউম্যানিটি লাইফকে বেস করেই তো হিউম্যানিটি। হিউম্যান লাইফের জন্য যা কিছু প্রয়োজন, যে লক্ষ্যে হিউম্যান লাইফ আল্লাহ তৈরি করেছেন, এখানে পাঠিয়েছেন, হিউম্যান লাইফ তার লক্ষ্যে পৌঁছা, বিকৃত, ধ্বংস না হওয়া, এবং সেভিং লাইফ, সেভিং সোল থেকে শুরু করে সেভিং রাইট এন্ড ফ্রিডম, এভরিথিং। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আত্মিক দিক। এভাবে স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি বলতে অনেক কিছু। সত্যকে বুঝা, আমাকে কে তৈরি করেছেন, জীবনের অর্থ কি বুঝা, জীবন বুঝা, জীবনের বিপরীত ধারা কারা ধ্বংস করে, কারা মিথ্যা নিয়ে যায় সেটা বুঝা। জীবনের সত্য বুঝার চেয়ে বড় হিউম্যানিটি নাই। অর্থাৎ জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, কোনো কিছুর আমার মাবুদ ইলাহ নয়, কোনো কিছু আমার খোদা নন, কোনো কিছুর নামে আমার জীবন হতে পারে না। আমার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, কেবল আমার
স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার প্রত্যক্ষ নূর, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে আমার জীবন, রহমতে হেদায়েতে আমার জীবন। এভাবে